জাহিলিয়াতের সময় বলা হতো। আজকে যে আমরা সন্তান পেয়েছি, আজকে যে আমরা কন্যা পেয়েছি, আজকে যে আমরা স্ত্রী পেয়েছি, বাপ পেয়েছি, আমার নবী না আসিলে এইগুলা আমরা পাইতাম না। আপনি বলবেন হুজুর গো, আল্লাহ নারী পুরুষ জগতের মধ্যে পাঠিয়েছে, কারণ কোরআনে বলেছে মা খলাকনাকুম আজওয়াজা, আমি যা বানিয়েছি জোড়া জোড়া, আসমান বানিয়েছি তো জমিন বানিয়েছি, নারী বানিয়েছি তো পুরুষ বানিয়েছি। অতএব শোনো, তবে আব্বা কেন পাইতাম না, বিবি কেন পাইতাম না, বিবিরা স্বামী কেন পাইতো না, আমরা সন্তান কেন পাইতাম না? কথাটা শুনেলে, আমার নবী যদি জাহিলিয়াতের যুগে জগতের মধ্যে না আসতে, তবে আমরা স্বামী স্ত্রী এই বাঁধনটা পাইতাম না, সামাজিক ব্যবস্থা পাইতাম না, স্কুল কলেজ পাইতাম না, কোন রকমের আমরা সুবিধা পাইতাম না। ছাগল গরু ভেড়া যেইভাবে পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে, আমাদের ওই রকম চলাফেরা হয়ে যেত। লক্ষ্য করে দেখেন, জাহিলিয়াতের যুগে নারীদেরকে হাটের মধ্যে বিক্রয় করা হতো। বাবা বিক্রি করতো মেয়েকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে, ভাই বিক্রি করতো বোনকে। আর ওই মেয়ে বিক্রি করা মেলাটা আমার নবী 6 বছরে বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মেয়েদেরকে মেলাতে যদি আপনার গোলাম রূপে বিক্রি করা হয়, ওই মেয়ে গর্ভে সন্তান ধারণ করে যখন ওই সন্তানটিকে জগতের মধ্যে নিয়ে আসবে, ওই সন্তানের বাবাকে বলতে পারবে না। আর একটা মেয়ে যখন একটা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে, সে বলতে পারবে না এটা আমার স্বামী, স্বামী বলতে পারবে না এটা আমার স্ত্রী। এই রকম সময় বাবা জাহিলিয়াতের যুগে ছিল। কিন্তু বাবা রে, যারা মুমিন ছিল, যারা বানি হাশিম গোত্রের বংশধর ছিল, তাদের মধ্যে ঈমান ও আমল ছিল। আজকে ওইখান থেকে এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আপনার মুমিন মুত্তাকিন সলিহিন পর্যন্ত আছে। বাবা রে, আজকে নবী আসার পরে সবকিছু আমরা পেয়েছি। আজকে ওই নবীকে যদি আমরা অবহেলা করি, কাল কিয়ামতের দিনে আমাদের কোনো স্থান থাকবে না। কেন না, কেন না, আজকে নবী ইতিম হয়ে জগতের মধ্যে এসেছে। 63 বছর জীবন যাপন করেছে, কিন্তু ওই 63 বছরে এমন একটা সেকেন্ড নয়, এমন একটা ঘন্টা ছিল না, এমন একটা দিন ছিল না, এমন একটা রাত ছিল না, যেই রাত, যেই দিন, যেই সেকেন্ড, যেই ঘন্টায়, যেই মিনিটে আমার নবী কান্না করে না। কিন্তু বাবারে, আমার নবী কেন কান্না করেছিল? বাপ মা ছিল না বলে কান্না করে না, বিবি ছিল না বলে কান্না করে না, কাফেরেরা আঘাত করেছে বলে কান্না করে না, আজকে কাফেরেরা পাথর মেরেছে বলে কান্না করে না, মরুভূমিতে খালি পায়ে হেঁটেছে, রৌদ্রের তাপে আপনার পায়ে ফোঁসা নিয়েছে, এই জন্য যন্ত্রণায় কাঁদে না। আমার নবী কেঁদেছে তো শুধুমাত্র উম্মাতির জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মদিনায় কাঁদে, কিয়ামতের দিনও আমার নবী মুস্তাফায় উম্মাতির জন্য কাঁদবে। কারণ নবী উম্মাতিকে এত ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত সকল গুনাহগার উম্মাতিকে জান্নাতে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন সকলকে একটা করে উপহার দেবে, প্রাইজ দিবে, সারপ্রাইজ দিবে। আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে আপনার গিফট দিবে। এবার বাবারে, স্কুল মসজিদ মাদ্রাসায় যখন একটা কম্পিটিশন আপনার চালু হয়, একটা কুইজ যখন চালু হয়, ওইখানে আপনার বেছে নেওয়া হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হয় কি হয় না? আপনার বেছে নেওয়া হয়, প্রথম পুরস্কার দেওয়া হয়, সেকেন্ড পুরস্কার দেওয়া হয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা সকলকে একটা করে মুকুট দেবে। আদম আলাইহিস সালামকে মুকুট দেবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেবে, হাফেজের আব্বাকে দেবে, মাওলানার আব্বাকে দেবে, রাজমিস্ত্রির আব্বাকে দেবে, মাস্টারের বাপকে দেবে, ডাক্তারের বাপকে দেবে, ইমাম সাহেবের বাপকে দেবে, হাজী সাহেবের বাপকে দেবে। প্রত্যেককে একটা করে উপহার দেওয়া হবে। সর্বশেষে আমার নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেটা পছন্দ হয়েছে, আমার যাকে পছন্দ হয়েছে, আমি তাকে সেই রকম উপহার দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উপহার নিতে চান? আপনি যেই উপহারটা নেবেন, আমি আল্লাহ আপনাকে সেই উপহারটাই দেব। আমার নবী বলবে, আল্লাহ গো, আমার হীরার মুকুট চাই না, সোনার মুকুট চাই না, আমার মনে মুক্তার মুকুট চাই না, আল্লাহ আমাকে যদি উপহার দিয়ে খুশি করতে চান,
চায় আমার গুনাহগার উম্মতিকে জান্নাতবাসী বানায়া দেয়, আমি নবী নিজেই খুশি হইয়া যাব। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানে সে, নবীর দরুদ পড়ো দিবানে সে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে, নবীর দরুদ পড়ো দিবানে সে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানে সে। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতির জন্য কান্না করেছে। এই 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় যখন আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন, জগতের মধ্যে আসা মাত্র নবী আমার শৈশবকালে, শিশুকালে পৃথিবীতে আসার পরে সিজদায় পড়ে গিয়েছে। আমিনা বর্ণনা করেছে, আমি যখন আমার সন্তানের দিকে তাকায়া দেখলাম, আমার সন্তান ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে আমার নবী যখন জগতের মধ্যে এসেছিলেন, আপনার আসমান থেকে আল্লাহ রহমত বর্ষিত করেছিলেন। এবার প্রথম আসমান থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর ওই সিঁড়ি দিয়া আমার আল্লাহর ফেরেশতারা আসিয়া আমার নবী মুস্তাফাকে দর্শন করেছিলেন। আর সকল ফেরেশতারা যখন প্রথম আসমান থেকে সিঁড়ি দিয়ে আসতেছিল, আমার নবীর শানে তারা আপনার দরুদ পড়তেছিল। আজকে নবীর জগতের মধ্যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল যেই দিন এসেছিল, সেই দিন কোনো মানুষ আমার নবীজির জুলুস মানায়নি, কারণ আমার নবীকে কেউ আপনার সাধারণ মানুষ চিনত না। ওই জন্য আল্লাহর ফেরেশতারা প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত জুলুস নিয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহর ফেরেশতারা যদি জুলুস মানায়, আজকে আমরা সাধারণ মানুষ হইয়া, নবীর উম্মতি হইয়া আমরা কেন নবীর জুলুসে হাজির হব না? বাবারে, আজকে নবী যখন জগতের মধ্যে আসিল, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন। এমত অবস্থা কাবা যেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল। এবার আব্দুল মুত্তালিব বলতে যে, কাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এত যত্ন করে, এত কষ্ট করে, এত একবারে শক্ত করে কাবা তোকে বানাইলো, আজকে তুই মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে, কারণটা কি? এবার কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো রে, আমি হলাম কাবা, এটা জগতের কাছে, কিন্তু আমার যিনি কাবা তিনি হলেন মা আমিনার ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা মা আমিনার ঘরে বলে আমি কাবা নিজে ঝুঁকে গিয়েছে। আব্দুল মুত্তালিব সেই আমলে একজন সুশিক্ষিত মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিব সেই আমলে আরবের মধ্যে 10 জন ধনীর মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব সেই আমলে কাবা ঘরের মুতাওয়াল্লি সেক্রেটারি ছিলেন। আব্দুল মুত্তালিব সেই আমলে একজন আপনার স্বপ্নের তাবিরকারী ছিলেন। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন, জানতে পারলেন আমার আল্লাহর পয়গম্বর, আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসে গিয়েছে। আব্দুল মুত্তালিব চট করে মা আমিনার বাড়ির দিকে যাইতে আছে, দেখতেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সম্মুখে দুইজন যেন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। এবার আব্দুল মুত্তালিব গিয়ে বলতেছে, শোনো গো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র আমি আপন ছাড়া আর কেউ না, অতএব তোমরা কে কোথা থেকে এসেছো, কারণটা কি একবার
একবার বলো। তারা বলল আব্দুল মুত্তালিব শোনো, আমরা জগতের মধ্যে কোনো মানুষ নয়, কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আজকে মা আমিনার দরওয়াজায় আমরা সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে আছি। কতদিন পর্যন্ত সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবো? যতদিন পর্যন্ত আমার নবী মুস্তাফাকে আল্লাহর ফেরেশতারা দেখা সম্পন্ন না করবে। আব্দুল মুত্তালিব বললেন শোনো রে, তোমরা আল্লাহর ফেরেশতা হও আর যে হও না কেন, আমি আব্দুল মুত্তালিব, আমার পোতা জগতের মধ্যে এসেছে, আমার পোতাকে আমি দেখতে চাই, আমাকে সুযোগটা করে দাও। বলে না না না, যতদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতাদের দেখা না হবে ততদিন পর্যন্ত তোমাকে দর্শন করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলতেছে বারে আমার পোতা আমি দেখতে পাবো না, এটা কেমন করে হয়? এবার জোরপূর্বক যখন ঘরে প্রবেশ করতে গেল, কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। এবার যখন হাত বুলিয়ে দেওয়া হয়েছিল আব্দুল মুত্তালিব অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। এবার একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দর্শন করেছিলেন আমার নবী মুস্তাফাকে। আর 7 দিন দর্শন করার পরে আবার যেন বাবা ঊর্ধ্বগমনে গিয়েছিল। এবার আব্দুল মুত্তালিবের জ্ঞানটা ফিরল। এবার মা আমিনার ঘরে গেল। আমিনা আমার পোতা জগতের মধ্যে এসেছে রে মা, দাও দাও আমার কোলে একবার উঠায়া দাও, আমার কোলে নিলে আমার কলিজাটা ঠান্ডা হবে, আমার কলিজাটা শীতল হবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্দুল মুত্তালিবের কোলে উঠায়া দিলা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া কপালে একটা চুম্বন করে দিলা। আব্দুল মুত্তালিব বলে আমিনা রে, আজকে আমার আব্দুল্লাহকে হারানো যে ব্যথা বেদনা আমার বুকের মধ্যে যে ছিল, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কপালে চুম্বন করার পরে আমি আব্দুল মুত্তালিব আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু যেন দূর হইয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল মুত্তালিব সেই আমলে ওই মক্কা নগরের মানুষকে ডাকিয়া গরিব মিসকিনকে আপনার খাওয়া দাওয়া করিয়েছিলেন। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আজকে নবীর জন্মদিন উপলক্ষে আমরা যদি কিছু খাবারের ব্যবস্থা করি, অনেকেই বলে এটা করা যাবে না, আবার জুলুস বের করলে বলে এটা করা যাবে না। এরকম কথা অনেক মানুষ আছে মুসলমানের মধ্যে এটা বলে থাকে। বাবারে আজকে তারা আবার একটা প্রশ্ন করে, আমার নবী 63 বছর জীবন যাপন করেছে, সেই নবী যেই দিন এসেছিলেন সেই দিনই জগৎ থেকে আড়াল হয়েছে, অতএব তোমরা জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা কেন পালন করো না? আমরা বলি শোনো গো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজিকে জিন্দা মনে করি। নবী মরে নাই, মরে না, নবী আমার কিয়ামত পর্যন্ত জিন্দা। অতএব নবী যেহেতু মারা যায় না, আমরা কেন নবীর মৃত্যুদিন পালন করব? নবী আমাদের কাছে জিন্দা, এই জন্য নবীর জন্মদিন পালন হয়, নবীর মৃত্যুদিন পালন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার মায়েরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কোলে আসিয়া মা আমিনার ঘরকে করলো উজালা। 12 রবিউল আউয়ালে নবী আমার পৃথিবীর মধ্যে এলো আর সারা জাহানকে আপনার আলোয় আলোকিত করলো। বাবারে আজকে নবীর নূরে সারা জাহানকে আলোয় আলোকিত করলো। কেমন করে? কিতাবের মধ্যে এসেছে আব্বালু মা খলাকাল্লাহু নূরে, यानी कि सबसे पहले अल्लाह तबारक ताला ने नूर को पैदा किया। সবার প্রথমে আমার আল্লাহ তাবারক তাআলা নূর তৈরি করেছে, আর ওই নূর থেকে নবী মুস্তাফাকে তৈরি করেছে, আর আমার নবীর নূর থেকে সারা জাহান তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা।
ও কি শুনেছে কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো ও কি শুনেছে কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বাবা যে ভাইরা আমার মায়েরা আমার আব্দুল্লাহ আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরে আমিনা আজকে মক্কা নগরের মানুষ আমি কিছু আহার করাইলাম আমিনা তুমি খুশি হয়েছো কিনা বলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আব্বা গো মক্কা নগরে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে ওই তাইফবাসীরা মক্কা থেকে বাচ্চাদের নিয়ে গিয়ে লালন পালন করে দেয় এটাই তাইফবাসীদের কর্ম এটাই তাইফবাসীদের কাজ আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ এখনো পর্যন্ত আসে না আমার সন্তানকে নিব বলে এখনো পর্যন্ত কেউ আমাকে বলে না আব্বা গো তবে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে শোনো রে আমিনা এখনো পর্যন্ত তাইফে হয়তো খবরটা পৌঁছায়নি যখন তাইফে খবরটা পৌঁছায়া যাবে নিশ্চয় তোমার সন্তানকে তোমার কাছ থেকে নিয়ে যাবে আব্দুল মুত্তালিব তাইফের মধ্যে খবরটা পৌঁছায়া দিল আমার সন্তানকে আমার পোতাকে যারা নিয়ে গিয়ে লালন পালন করে দিবে ওরে তাইফবাসীরা আজকে মক্কা নগরে যাদেরকে তুমি লালন পালন করে দিয়েছো যত টাকা দিয়েছে পয়সা দিয়েছে যত মূল্য দিয়েছে আমি আব্দুল মুত্তালিব আমার পোতাকে যদি লালন পালন করে দাও তার চাইতে দ্বিগুণ মূল্য দিব জোরে বলেন সুবহানাল্লাহ তাইফবাসীরা এই খবর শোনার পরে যেন অগ্রসর হইল মক্কার দিকে আপনার চলে আসতে লাগলো সকল তাইফবাসীরা নারী পুরুষ সবাই মক্কায় এসে আমার নবীজির বাড়িতে পৌঁছায় গেল আব্দুল মুত্তালিবকে বলে এই আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার কে হয় বলে এটা হলো আমার পোতা বলে এর আব্বা কোথায় বলে এর আব্বা জগতের মধ্যে বেঁচে নয় ওই মাকামে আব্বা আরাম করতে আছে মাকামে আব্বা বিশ্রাম করতে আছে অতএব এর আব্বা কোনদিন ফিরে আসবে না তাইফবাসীরা বলে আব্দুল মুত্তালিব তুমি যতই টাকা দাও না কেন যতই পয়সা দাও না কেন যতই ধন দৌলত দাও না কেন তোমার পোতাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করতে পারবো না এই জন্য লালন পালন করতে পারবো না তার আব্বা জগতের মধ্যে নয় আর যার আব্বা জগতের মধ্যে না আজকে তাদের সন্তানকে নিয়ে গিয়ে সঠিকভাবে মূল্য পাওয়া যায় না অতএব তোমার পোতাকে নিয়ে যাব না সকল তাইফবাসীরা যেন উটের পৃষ্ঠে চেপে গেল একজন তাইফবাসী বলল শোনো রে এই মুহাম্মদের চেহারা নাকি নুরানি হয় চেহারা এর নাকি অনেক অলৌকিক দৃশ্য আছে চলো আমরা এই সন্তানটিকে নিব আর না নিব পরের কথা তবে সন্তানটিকে একবারের জন্য দুই নজরে দেখে আসবো এবার সকল তাইফবাসীরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার দেখে কিন্তু আমার নবীজি কোন তাইফবাসীকে যেন দেখে না
সকল তাইবাসীরা আমার নবীকে দর্শন করিয়া সবাই যেন আপনার ফিরে চলে গেল, কেউ যেন আমার নবীকে নিল না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললে, ও আব্বা জান, আমার সন্তান এতিম বলিয়া আমার সন্তানকে কেউ কি নেবে না? আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আল্লাহ নিশ্চয় কারো না কারো কাছে আমার নবী মুস্তাফাকে পাঠায়া দিবে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, কারণ আমার নবী হলো আলা, আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা। আর আমার নবীকে আমার আল্লাহ তাবারাক তাআলা যার তার বাড়িতে পাঠাইবে না। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইদিকে তাইফের মধ্যে আরো একজন মহিলা ছিল, যার নাম ছিল তাইমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বাবা শুয়ে আছেন, অসুস্থ মানুষ, ওনার শরীর আপনার বাবা সুস্থ হয় না, ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখতে আসে উনাকে বড় পিপাসা লেগেছে, পানির জন্য মরুভূমিতে ছোটাছুটি করতে আসে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে আপনার পাহাড়ের ওপর থেকে ঝর্ণার যেন আপনার পানি পড়তে আছে। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন ছুটতে ছুটতে যাইয়া তালুতে পানি নিয়ে যখন পান করতে যাবে, একজন মুখ বাড়া দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতের মধ্যে বাড়ি দিয়ে যেন পানিটা ফেলে দিল। হালিমা বলতেছে, শোনো গো, আমি কি এমন দোষ করেছে, কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় করেছে, আমাকে এত পিপাসা লেগেছে তবু আপনি পানিটা পান করতে দিলেন না। এবার ওই মুরব্বী বলতেছে, আলিমা আজকে যদি তুমি পানিটা পান করে নাও, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাইবা না, আর ওই সন্তানটিকে তুমি যদি না পাও তোমার পৃথিবীর মধ্যে মঙ্গল হবে না, আর যদি সন্তানটিকে পেয়ে যাও তোমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। হালিমা বলতে চায়, শোনো গো, আজকে আমাকে মক্কা নগরে কেউ সন্তান দেয় না, কারণ আমি আমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারি না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না। আমি হালিমা
আমার বাড়িতে খাবার জোটে না, এই জন্য মক্কায় কেউ আমাকে সন্তান দেয় না। ওই মুরব্বী বলতেছে হালিমা তুমি শুধু একবার মক্কায় যাও, ওই সন্তান দিবে আমার আল্লাহ তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে। এবার ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, ওই স্বপ্নটা যদি আমার সত্য হয়ে যায়, আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতেছে বিবি রে কি এমন স্বপ্ন দেখেছো বলো বলো। এবার হালিমা বলতেছে মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারি তবে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। হারিস বলতেছে বিবি রে তোমার যত কথা আছে মনের কথা আমাকে বলো, কিন্তু মক্কায় সন্তান নিতে যাওয়ার কথা বলিও না, কারণ মক্কায় আমাদের কেউ সন্তান দেয় না। বিবি বলতেছে স্বামী গো একবারের মতো আমার রিকোয়েস্ট, আমার আবেদনটা আপনি শোনেন, এইবারের মতো চলে যদি আমরা সন্তান না পাই, কিয়ামত পর্যন্ত না খেয়ে যদি মারা যায়, মক্কায় আর সন্তান নেওয়ার জন্য যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা বিবিরা যদি আপনার যত্ন সহকারে আদর করে, বিবিরা যদি আপনার মিচকে হাসি দিয়ে স্বামীদেরকে আপনার কথা বলে, ওই স্বামীরা কিন্তু কথা শুনে না, রাজি হয়ে যায়। স্বামীরা যদি রাগ পর্যন্ত করে, বিবিরা হাসি দিয়ে যদি স্বামীর সঙ্গে কথা বলে, তবে ওই স্বামীর রাগ ভেঙে যায়। কিন্তু বাবারে বর্তমানে কিছু বিবি আছে যদি স্বামীর প্রতি রাগ করে ওই স্বামীকে চাউমিন বিরিয়ানি এগরোল দিয়ে সে খাইয়ে তারপরে রাগ ভাঙানো যায়। বাবাজি ভাইরা আজকে স্বামীরা যদি আপনার বিবিরা যদি খুশি থাকে, স্বামীদের মন মানসিকতা ভালো থাকে, আর স্বামীরা যদি আপনার খুশি হয়, বিবিদের আপনার টেনশন লেগে যায়। এর মধ্যে কিছু কারণ আছে, নাহলে এত কেন খুশি কথা বললেন না বাবা। একজন যুবক আপনার শুধু ঘেরে বেড়ায় এদিক আর ওদিক, বিবি বলছে নামাজ পড়তে পারো না, রোজা করতে পারো না, শুধু ঘুরে বেড়াও, ব্যাপারটা কি তুমি শুধু এদিক ওদিকে ফোন করো। এবার স্বামী রাগ করে নামাজ ধরে নিয়েছে, কথা বললেন না, স্বামী রাগ করে নামাজ ধরে নিয়েছে, বিবি ফোন করে বলছে দেখ রে ওই আমার বন্ধু বান্ধবী, আজকে আমার স্বামীর মন মানসিকতা এত খারাপ, জগতের মেয়েদেরকে দেখে আর মন ভরে গেছে, এই জন্য মসজিদে যাচ্ছে নামাজ পড়তে ওই জান্নাতের হুর নেওয়ার জন্য। কথা বললেন না। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য স্বামীরা খুশি থাকলে বিবিরা অনেকে নারাজ হয়, আর বিবিরা খুশি থাকলে স্বামীরা বাবা খুশি হয়ে যায়। বেরাদার আমার হালিমা ওই হারিসকে বলতেছে স্বামী গো আজকে আমার শেষবারের মতো একটা আবেদন রাইখা দে, এবার মক্কা নগরে আমরা যাব সন্তানটি নেওয়ার জন্য, যদি ওই সন্তানটি আমরা পাই তবে আমরা নিয়ে আসব, আর যদি না পাই কিয়ামত পর্যন্ত তার সন্তান নেওয়ার জন্য যাব না। হারিস বলল বিবি রে যাওয়ার সময় আমরা উটকে হাঁটায় নিয়ে যাব, কারণ আমরা যে এক সপ্তাহ ধরে অনাহারে আছি, আমাদের উটও এক সপ্তাহ ধরে অনাহারে আছে, যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় উটের পৃষ্ঠে চেপে আসবো, চাই সন্তান পায় আর না পায়। এবার স্বামী আর স্ত্রী আপনার উট নিয়ে যেন চলতে আরম্ভ করলে, এবার মক্কায় যখন প্রবেশ করবে দেখতে যেন সপ্তাহে বাসীরা যেন খালি হাতে ফিরে এসেছে, কেউ যেন আমার নবীকে নেয় না। হালিমা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছে আব্দুল মুত্তালিব শোনো, আজকে তোমার পোতাকে আমার কোলে উঠে দাও, আমি অতি যত্ন সহকারে তোমার পোতাকে লালন পালন করব। এই আব্দুল মুত্তালিব বলতেছে হালিমা আমি যে তোমাকে আমার পোতাকে উঠে দেব, তুমি কি খাওয়াবে বলো, তুমি কেমন করে আমার সন্তানের যত্ন নিবে বলো। হালিমা আজকে আমি কিছুই বলবো না, তুমি একবার আমিনার কাছে যাও, আমিনা যদি তোমার কোলে মোহাম্মদকে উঠা দেয় আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। আহারে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আমিনার কাছে গেল, আর যেমনই আমিনার কাছে যাওয়া, আমিনা তাকানোর আগে আমার নবী মুস্তাফা ওই হালিমার দিকে যেন তাকাইলো। আমিনা বলতেছে নবী গো এত
তাইফবাসী তোমাকে দেখলো, তুমি একবার তাইফবাসীকে দেখলে না। আর হালিমা যেমনই এসে পৌঁছালো, হালিমার দিকে তুমি টুকটুক করে তাকালে, কারণটা বুঝলাম না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আমাকে আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। মা গো, আমি নবী আমাকে যারা ভালোবাসে, আমি তাদেরকে না ভালোবেসে থাকতে পারি না। আমার মা হালিমা আমার দিকে ভালোবেসে তাকিয়েছে, এই জন্য আমি নবী আমিও হালিমার দিকে ভালোবেসে তাকাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যা, আমিনা আজকে তোমার সন্তানকে আমরা নেওয়ার জন্য এসেছি, লালন পালন করে দেওয়ার জন্য এসেছে। আমিনা বোন রে, আজকে যদি তোমার সন্তানকে আমার কোলে উঠা দাও, আজকে তোমার সন্তানকে আমরা লালন পালন করে দিতে চাই। এই জলসা সভায় যারা এসেছেন, কমিটির পক্ষ থেকে প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে। যদি কেউ খেতে বাকি থাকেন অবশ্যই খেয়ে যাবেন। যারা খেতে বাকি আছেন অবশ্যই খেয়ে নেবেন, এই অনুরোধ রইল আমাদের কমিটির পক্ষ থেকে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। বাবা যে ভাইরা, যারা খাইতে বাকি আছেন তারা জলদি করে খেলেন। কথা বললেন না, মানে এই দিন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। যাবে নাকি? পাবেন এই রাত্রিটার কালকে পাওয়া যাবে? যাবে না। অতএব যারা বাকি আছেন খেলেন, জালসা যেখানে যাচ্ছে যাক অসুবিধা নাই। আর যারা যা খেয়ে নিয়েছেন তারা এসে জালসার মধ্যে বসে যান নাকি? যারা খেয়েছেন তারা জালসায় আবার চলে আসেন। যদি খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে যান, এতে নেকি হবে না গুনাহ হবে? কোনটা? গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। কারণ খাওয়ানোর উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো জালসার উদ্দেশ্য নাকি? নবীর জন্ম দিবস উদ্দেশ্যে, তাই না? তাহলে যদি এইটাকে যদি আপনি প্রাধান্য না দেন, খাইয়ে চলে যান, গুনাহ হবে। বাবা যে ভাইরা আসেন, একবার লক্ষ্য করে শুনে যা আমার নবীর জীবনী। এবার আমার মা হালিমা বলতে যাবি না, তুমি যদি আমার কোলে উঠে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করে দিব। এবার আমিনা বলতে যে, হালিমা এত তাইফবাসীরা আসলো রে, কারো দিকে আমার সন্তান তাকায় না, আর যেহেতু তোমার দিকে আমার সন্তান তাকিয়েছে, আমার সন্তানকে তোমাকে দেব, পৃথিবীর কাউকে আমি দেব না। আমিনা বলতে যা, হালিমা তোমার মুখটা বড় শুকিয়ে গেছে রে, তুমি মনে হয় অনেকদিন ধরে অনাহারে আছো, খাওয়া দাওয়া মনে হয় ঠিকঠাক হয় না। হালিমা আজকে তুমি মোহাম্মদকে একবার কোলে নাও, আমি ঘর থেকে কিছু খাবার নিয়ে আসি। আমার মা আমিনা হালিমার কোলে আমার নবীজিকে উঠা দিলে, আমিনা যেন ঘরের মধ্যে গেলে দুইটা খেজুর নিয়ে আসলেন আর হালিমাকে দিলে, বললে হালিমা এই খেজুর দুটা খাইয়া একটু পানি পান করো, দেখবা তোমার খিদা নিবারণ হয়ে যাবে। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরটাকে লইয়া না খাইয়া আঁচলের মধ্যে যেন বানতে আছে। আমিনা বলছে, হালিমা তোমাকে খেজুর দুটা খাবার জন্য দিলাম, আর তুমি আঁচলের মধ্যে বাঁধছো, কারণটা কি? হালিমা বলতে যাবে না, আমি শুধুমাত্র এক সপ্তাহ
সপ্তাহ ধরে অনাহারে নয়, আমার সন্তান পর্যন্ত অনাহারে আছে, আমার স্বামী পর্যন্ত অনাহারে আছে, আমি কেমন করে আমার সন্তানকে ফাঁকি দিয়া খাইতে পারি? আহারে, কোন মা সন্তানকে অনাহারে রাখিয়া খাইতে পারে না, কোন মা সন্তানকে ধোঁকা দিয়ে খেতে পারে না। হালিমা বলতেছে, আমি না আমার সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা খাইতে পারি না, এই জন্য আমার আঁচলের মধ্যে খেজুরটা বেঁধে নিলাম, আমি নিজে না খাইয়া আমার সন্তানকে বাড়িতে গিয়া খাওয়াইব। আরে এত যত্ন নেওয়া একমাত্র পৃথিবীর মধ্যে যদি কেউ থাকে সেটা হলো আপনার আমার মা। এই জন্য মায়ের কদমের তলে জান্নাত দিয়েছে আমার আল্লাহ। আর কবির ভাষায় বলেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো তোকে দোকানে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো তোকে দোকানে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দে না, মায়ের দিলে দে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, আমরা পৃথিবীর মধ্যে মানুষ আছে, জীবনে আমরা তিনটা জিনিস ভুলতে পারি না। কি কি জানেন? জানা আছে? জীবনে তিনটা জিনিস ভোলা যায় না, চাহে গরিব হোক, ধনী হোক, কোটিপতি হোক, মাস্টার, উকিল, ডাক্তার, ব্যারিস্টার যাই হয়ে যাক না কেন, তিনটা জিনিস ভোলা যায় না। এক নম্বর হলো মওত। বাবারে, পৃথিবীর যে কন্যারে থাকে না কেন, মৃত্যুর স্বাদ চাখতে হবে, এইটা সবারই মনে থাকে। দ্বিতীয় নম্বর হলো পিতা আর মাতা। সে পিতা মাতাকে দেখো আর না দেখো, পিতা মাতাকে কোনোদিন ভুলবে না। তৃতীয় নম্বর হলো জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছে, আমরা বাবা এই জায়গায় জন্ম নিয়েছি, আমরা পিতা মাতাকে ভালোবাসি না বাসি না? যে কে কে ভালোবাসেন হাত ওঠান তো দেখি। মা বাপকে সবাই বাসেন তো? বাসেন তো সবাই? এটা আওয়াজ দিয়ে বলেন। জি আলহামদুলিল্লাহ। মাকে ভালোবাসি, মা পেয়েছি, সারা জাহানের আলো পেয়েছি।
জায়গা পেয়েছি মাথা লুকানোর, নাকি বলেন? যাদের মা না তাদের মাথা লুকানোর মতো জায়গা নয়। আমরা প্রত্যেকেই মা বাবাকে ভালোবাসি। আজকে চাষা ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকে বলবো বাবারে, আগামী দিনে আগামী বছর এই চাষা মিলাদুন নবীর জন্য আপনাদের কাছে বেশি লয় বাবা, মাত্র 1000 করে দাবি করছি। 1000 করে কয়েকটা বাপজি আমার মায়ের মহব্বতে দিয়ে যান, নাকি বলেন? নবীর মহব্বতে যারা বাবা চাষা ঈদে মিলাদুন নবী মানিয়েছে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা খুশি আপনার করে দিয়েছে। একজন বান্দা প্রতি বছর চাষা ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে আপনার ওই ছোলার ছাতু কিন্তু মানুষকে খাওয়াইতো। এক বছর টাকা নাই পয়সা নাই, কেমন করে খাওয়াবে? এবার ও বাড়ি থেকে কিন্তু চলে গেছে অন্য দেশে। আল্লাহর ফেরেশতা আসিয়া ওই লোকটার রূপ ধারণ করিয়া সারা দেশে আপনার ছোলার ছাতু বিলি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে 10 টাকা যদি আপনি খরচা করেন, 100 টাকা আমার আল্লাহ বরকত দিয়ে দেয়। 5টা ভাই আমার 1000 করে দিয়ে যান দেখি, নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায়। নাই বাবা, নবীর প্রেমিক, নবীর আশিক, 5টা ভাই আমার 1000 করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একবার জলদি করে তাড়াতাড়ি করে আসবেন বাবা, আর আসার পরে দোয়া নিয়ে যাবেন। কে বলছেন? আমার নবী মুস্তাফা। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? নবী আমার মা আমিনাকে জিজ্ঞাসা করছে, কেন? কারণ নবীজি আব্বা জানকে দেখতে পাই নাই। আমরা তো আব্বাকে দেখতে পাই না, কি বলেন? বা দেখতে পেয়েছি। যারা আব্বাকে দেখেছে, আব্বা বাবা যে ভাইরা, আমার মা হালিমাতুর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই আঁচলের মধ্য থেকে 2টা খেজুর যেন আপনার বার করে আমার মা আমিনাকে দেখাইলো, এই 2টা খেজুর আমার সন্তানকে খাওয়াইবো। আমিনা বলতেছে, এ হালিমা, তোমার যে সন্তান আছে, তোমার স্বামী বাইরে আছে, তুমি একবার আমাকে বলতে আমি আরো খেজুর এনে দিতাম। আমি তোমার জন্য আরো 4টা খেজুর এনে দিচ্ছি। এবার ঘরের মধ্যে গিয়া 4টা খেজুর নিয়ে এসে টোটাল 6টা খেজুর হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন উঠায়া দিলা। এবার ওই 6টা খেজুর যেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা আঁচলের মধ্যে বেঁধে নিলা। এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, এই 6টা খেজুরে কেমন করে হালিমা খিদা নিবারণ হবে? আরে বাবা, তখনকার আমলে একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। কথাকে আমার বুঝতে পারলেন? তখন একটা খেজুর খাইলে সারাদিন আপনার খিদা লাগতো না। বাবা, এখনকার আমাদের আজকে থেকে 5 বছর আগে আমাদের বাপজিরা, আমাদের ভাইরা সকাল বেলায় যারা ছাতু খেয়ে নিত, ছাতু বুঝেন? ছাতু যে জবের ছাতু, ছোলার ছাতু, ডালের ছাতু, এই ছাতু যারা খেয়ে নিত সারাদিন যেন আপনার শুধু পানি খাইতো, খিদা লাগতো না। এরকম হয় কি হয় না? হয়। বাবা, ওই আরবের খেজুর তখন যদি কেউ একটা খেয়ে নিত, শুধুমাত্র আপনার পিপাসা লাগতো, পানি পান করতো, আর যেমনই পানি পান করা হইতো অমনি যেন পেট আপনার পূরণ হয়ে যাইতো, খিদা সারাদিন লাগতো না। খেজুরে এত পাওয়ার ছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আজওয়া বলে একটা খেজুর আছে, ওই খেজুরটা সকাল বেলা খালি পেটে যদি 2টা খেয়ে নেওয়া হয়, বিষাক্ত সাপে যদি ওই ব্যক্তিকে দংশন করে দেয়, ওই খেজুরের পাওয়ারে ওই সাপের সমস্ত বিষ পানি হয়ে যাবে। এই আজওয়া খেজুরে এত পাওয়ার। আর এখন আমাদের যে খেজুরগুলো আসে আজওয়া খেজুর নামে আপনার 1200, 2200, 2500 করে বিক্রি হয়, কিন্তু বাবা ওগুলা আসলে আজওয়া নয়, ওগুলা হচ্ছে খাজওয়া। বাবারে, ওই আরবের যে আগের খেজুর ছিল ওই খেজুর আমরা এখন পাই না। বাবা যে ভাইরা, এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা আমিনার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠা নিয়া এবার আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আজকে মা আমিনা মুহাম্মদকে আমার কোলে উঠা দিয়েছে, আমি লালন পালন করার জন্য বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব, আজকে আপনি যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেন,
ওটা শুরুতে লিখে দিতে হতো, অসুবিধা নেই। জি, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা আমার আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমার নবী মুস্তাফাকে নিয়ে তাইফে নিয়ে গিয়েছিল। বাবারা, একজন আমাকে বলেছে, এগুলো আমরা অনেক দিন শুনেছি, অনেকবার আমরা শুনেছি। এর বক্তব্যের ধারাবাহিকতা আপনাকে পরিবর্তন করতে হলে কি বলে, এইটা যে আমরা নবী আমাদের জন্য কি কি করেছেন, আমাদের সমাজকে কিভাবে পরিবর্তন করেছে ইত্যাদি, এই সমস্ত গুলো তুলে ধরতে হবে। বেরাদার, একটা সময় থাকে, এটা হচ্ছে রাসূলুল্লাহর জন্মদিন উপলক্ষে, নাকি বলেন? এই জন্য নবীজির জন্মদিন উপলক্ষে বক্তব্যটা আমরা রাখি। বক্তব্য তো অনেক আছে, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, অনেক বক্তব্য আছে, বক্তব্য দিতে পারি। কিন্তু বাবা, এটা 12 রবিউল আউয়াল, এই জন্য এই দিনটাকে, এইটা আমাদের একদিন নয়, এখানে নয়, যেখানে জালসায় যাব ওটাই বলতে হয়। গত বছরও বলেছি, এই বছরও বলছি, আমার সামনে ওটাও বলতে হবে। যে যেটা যখন সময় সেটা আমাকে বলতে হয়। তবে বাবা, যখন বলেছেন আমি এইটাকে ছেড়ে দিলাম, এবার আগের দিকে আগিয়ে যাই। কথা কি বুঝতে পারলেন না? জীবনে যেটা চলছে সেটাই শুনবেন। কোনটা যেটা চলছে ওটাই চলবে না পরিবর্তন করব? যে ধারাবাহিক ভাবে জীবনে চলছে এটাই বলে যায়। জি, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, সকলের মত কিন্তু এক জায়গায় হবে না, এটা হচ্ছে সমাজ। আজকে বলে যায় সবকিছু বলবো, আপনারা শুনেন, কেউ বিরক্ত বোধ করবেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর থেকে 63 বছর আপনাকে শোনায় যাব, একটু চুপ করে থাকে, শুধুমাত্র আপনারা ধৈর্য ধরে আপনার সহকারে শোনেন। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যারা ধৈর্য অবলম্বনকারী হয়, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফে যখন প্রবেশ করলেন, যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়তে আছে। যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরিতে দুগ্ধ দিতে আছে। হালিমা স্বামীকে ডাক দিয়ে বলতে, স্বামী গো, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আমি রাত্রে যে স্বপ্নটা দেখেছি, আজকে ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আমাকে বলেছে, ওই সন্তানটিকে পাইলে তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। আজকে আমি বাড়িতে প্রমাণ পাইতেছি, আমার এই পৃথিবীতে মঙ্গল শুরু হয়ে গেছে। আমার প্রতি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হতে লেগেছে। আমার বাড়িতে আমার আল্লাহ উন্নতি আপনার দিতে আরম্ভ করেছে। আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে গেছে। আর যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, তাদের স্বপ্ন কখনো ভুল হয় না। আজকে বর্তমানে আমরা যে স্বপ্ন দেখি, রাত্রি বেলায় দেখলাম একটা, আর সকাল বেলায় হয়ে গেল অন্যটা। স্বপ্নে দেখে আমি মরুভূমিতে ঘুরতে গিয়ে একটা সোনার পাতলা পেয়েছি, সকাল বেলায় দেখছে হাড়া নাই, কিছুই নাই। কথা বলেন না, এরকম হয়। এক হাজী সাহেব বুঝলেন, বিছানায় পেশাব করে দেয়, বিছানায় পেশাব করে দেয়, রাগ করে জান দিতে যাচ্ছে যে আর এই জীবন রাখবো না, বুড়া হয়ে গেলাম, বয়স হয়ে গেল, তবুও বিছানায় পেশাব বন্ধ হইল না, জান দিয়ে দিব। মৌলভী সাহেব বলতেছে, কি ব্যাপার, আপনি দড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? বলে, জীবন দিয়ে দিব, রাখবো না। কারণ বলে, বিছানায় পেশাব করে দিই। বলে, কেমন করে পেশাব করে? বলে, রাত্রিবেলা ঘুমায় থাকে, স্বপ্নের মাধ্যমে দেখতে পায় আমি বাথরুমে পেশাব করছি, সকাল বেলায় উঠে দেখি বিছানায় পেশাব করেছি। কথা বুঝলেন না? হাজী সাহেব এই কথা বলতে আছে। বলে, পেশাবটা কেমন ভাবে করেন? বলে, আমাকে লোকে বলে পেশাব করো, আমি করি। বলে, যখন এবার স্বপ্নে বলবে লোকে পেশাব করো, আপনি বলবেন টাকা দিয়ে তো পেশাব করব। আজকে টাকাও দিবে না, পেশাবও করবেন না, কারণ টাকা হচ্ছে ডিফিকাল্টি ব্যাপার, কেউ কাউকে দিতে চাই না। এবার রাত্রিবেলায় বিছানায় শুয়েছে, স্বপ্নে বলছে পেশাব করবো, যে করবো না। বলে, কেন? বলে, টাকা দে। বলে, টাকা দিব না, পেশাব তোকে করতে হবে। বলে, না করবো না। বলে, পেশাব করবি না? না। বলে, দাঁড়া লেগেছে, তাড়তে খেজুর গাছে উঠে গেছে। বলে, নাম। বলছে, নামবো না।
না। বলছে আমরা কি উঠতে পারবো না? বলে পারলে পারে উঠে যা। এবার ওরাও খেজুর গাছে উঠছে, ওকে ধরবে। এবার শয়তানে বলছে হাজি তোমার কি বুদ্ধি পাইছো না? তোমাকে তারা ধরে ফেললে মারবে, তোমাকে পেশাব করাবে। অতএব আমার কাছে একটা যুক্তি আছে, তোমাকে দিছি। বলে কি যুক্তি বলো? বলে তুমি আছো উপরে, তারা আছে নিচে। আজকে তুমি যদি পায়খানা করে দাও তাদের মাথায় পড়বে, মুখে পড়বে, তারা তোমাকে ধরার জন্য উঠবে না। এবার হাজি বলছে যুক্তি তো ভালো আছে। অমনি বাবা পায়খানা ফিরতে আরম্ভ করে দিয়েছে। ও মনে করছে তাদের মুখে মাথায় পড়ছে, কিন্তু আসলে সে পায়খানা বিছানাই করছে। কথা বুঝতে পারলেন না? আসলে সে পায়খানা বিছানাই করেছে। বাবা স্বপ্ন দেখছে এক, আর বাস্তবে হচ্ছে আর এক। আমাদের স্বপ্ন বাবা এই রকম, কিন্তু মুমিন যারা হয়, মুত্তাকিন যারা হয়, সলেহীন যারা হয়, সলিহা যারা হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। হালিমা হারিসকে বলতে যা স্বামী গো, নবীকে একবার কোলে নিয়ে নাও, আর বাইরে থেকে ঘুরে আসো। আমি ততক্ষণাৎ নবীর জন্য একটা দোলনা বানায়া দিই। এবার আমার হারে আমার নবীকে নিয়ে বাইরে গেছে। এবার দোলনা তখনকার আমলে কাপড়ের ছিল, শাড়ির ছিল, আঁচলের ছিল, চাদরের ছিল। একদিক বেঁধে দিত চালাই, আর একদিক এই দিকে চালাই বেঁধে দিত। এবার হারিস কিন্তু বাইরে গিয়েছে, সঙ্গে সঙ্গে বাড়িতে এসেছে। বলছে বিবি রে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, সাধারণ বাচ্চার চাইতে আলাদা। বলে কেমন? বলে আমি যখন বাইরে গেলাম বাচ্চার একটা হাত ছুটে গিয়েছিল, আর ওই হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত দোলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতে যা স্বামী গো, আপনি তো এতক্ষণে বুঝতে পারলেন, আমি ওই মক্কাতেই বুঝে গিয়েছিলাম। বলে কেমন করে বুঝলে? বলে আমি যখন আমার ওই মোহাম্মদকে আমার স্তন পান করাইলাম, দুগ্ধ পান করাইলাম, তখন আমি লক্ষ্য করলাম আমার শরীরে যত অসুস্থতা ছিল সব অসুস্থতা দূর হয়ে গিয়েছিল। প্রাণের স্বামী আজকে যখন আমার বাড়িতে আসলো, খেজুর গাছে খেজুর পড়ছে, আজকে ছাগল বকরিতে দুগ্ধ দিচ্ছে, এটা নবীর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার সুবহানাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 100 টাকা দান করেছে। এইভাবে টুকটুক করে দিতে থাকলে তো চাওয়ার দরকার নাই, জীবনে জালসা চলবে নাকি বলে? যে যেটা পারবে টুকটুক করে দিতে থাকে, জালসাও আগিয়ে যাবে। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম ডালে নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালে নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। বেরাদার আমার মা হালিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 5 বছর বাবা আপনার লালন পালন হয়েছিল। আপনি বলবেন তাইফে 2 বছর লালন পালন করত, কিন্তু হালিমার বাড়িতে 5 বছর কেন ছিল? কারণ 2 বছর পরে মক্কা নগরে আপনার দিয়ে যাওয়ার জন্য হালিমা এসেছিলেন।
কিন্তু সেই আমলে মক্কা নগরে একটা দুর্যোগ চলতেছিল, একটা ভাইরাস এসে গিয়েছিল। এই জন্য আমিনা বলেছিল, হালিমা নবীকে তোমার বাড়িতে রেখে দাও, যদি মক্কা নগরে আমার সন্তানকে যদি কোন রকম এই দুর্যোগ গ্রাস করে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, অতএব তাকে তোমার কাছে রেখে দাও। যেমনটি আমাদের কাছে বাবা 2020 সালে একটা ভাইরাস এসেছিল যেটার নাম হলো করোনা, নাকি বলে না আসেনি? এসেছিল বাবা, এটা চলছে বাবা 1500, হ্যাঁ এটা 1500তম কি জাস্ট ঈদে মিলাদুন নবী। আপনাদের ইমাম সাহেব বললেন, মাওলানা সাহেবরা সবাই জানে, মাস্টার ডাক্তার উকিল হাকিম জানে, কিন্তু বাবা এটা হিজরি চলছে 1447 হিজরি, নাকি 1447 হিজরি বাবা। 1500 হিজরিতে ইমামে মেহেদী কিন্তু আসার কথা আছে রে বাবা। মুজাদ্দিদের আপনার মিল্লাত, আপনার ইমামে আপনার মেহেদী, ইমামে মেহেদী আসার কথা আছে 1500 হিজরিতে। কিতাবের মধ্যে উল্লেখিত আছে যে 500 বছর পর পর পৃথিবীর পরিবর্তন ঘটে। পরিবর্তন বোঝেন? পৃথিবীর পরিবর্তন ঘটে। 500 বছর পর পর নদী হয় আপনার ডাঙা, আর ডাঙা হয় নদী, আপনার মাঠ হয় গ্রাম, গ্রাম হয় মাঠ। এইরকম 500 বছর পর পর কিন্তু পরিবর্তন হয়। আমরা দেখেছি ওই কালোখালী এমন একটা জায়গা ছিল, সারা আপনার বাজার ছিল, বস্তি ছিল, দোকান মাকান ছিল। আজকে ওই জায়গাটা আপনার কূপ হয়ে গেছে, পানি কোনো সময় শুকায় না। আজকে যেগুলা গ্রাম ছিল ওইগুলা মরুভূমি হয়ে গেছে, বাংলাদেশের বর্ডার হয়ে গেছে। বাবারে 500 বছর পর পর পৃথিবীর পরিবর্তন ঘটে। যেই দিনে 1500 আপনার চলে আসবে, সেই দিনও কোনো না কোনো জায়গায় আপনার পৃথিবীর পরিবর্তন ঘটবে, ইমামে মেহেদী চলে আসবে। বাবা আমরা জানি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নাকি কয় বছরে হুজুর? 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা আমরা জানি। কিন্তু আমার নবীজি সেই দিন থেকে জগতের মধ্যে এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই 40 বছর নবুয়তে, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা কিন্তু শরীয়তের কোনো দলিল নয় রে বাবা। এইটা স্কুল সাবজেক্টে পাওয়া যায়, মাদ্রাসা সাবজেক্টে পাওয়া যায়। আমরা আলিয়া বোর্ডের ছাত্র, আলিয়া বোর্ডে পড়েছি বাবা। হাদিস আছে, জালালাইন আছে, তাফসীর আছে, এইগুলাতে দেখা যায় 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এই কথাটা লেখা আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা এই 40 বছরে নবী আপনার নবী হয়েছে এইটা প্রাধান্য দেয় না। কারণ সারা জাহান যখন তৈরি হয়েছে তার আগে থেকে আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি 5.5 বছর বয়সে ইসলাম প্রচার করেছে, একজনকে কালেমা পড়িয়েছে। ওই আপনার বান্দাটা ছিল আপনার এক মন্দিরের পুরোহিত, সে তাওরাত ইনজিল জবুরে কিন্তু শুনেছিল, পড়েছিল যে একজন নবী জগতের মধ্যে আসবে, একটা কালেমার দাওয়াত দিবে, একটা ধর্ম নিয়ে আসবে, যেই ধর্মটার নাম হবে ইসলাম, আর ওটাই হবে পৃথিবীর মধ্যে সত্য ধর্ম, ওটাই হবে পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম, ওই একটাই ধর্ম ইসলাম, দ্বিতীয় কোনো ধর্ম না। এই জন্য ওই পুরোহিত আমার নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিল। আমার নবী বলেছিলেন, পুরোহিত শোনো, আজকে তোমার কালেমা পড়ার এত দ্রুত তোমার ইচ্ছা কারণটা কি? ওই পুরোহিত বলেছিল, শোনো গো, আজকে আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, প্রচার করবে, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি না। অতএব এখনই আপনি কালেমা পড়িয়ে না। আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, মুনাফিক হয়ে মারা যেতে চাই না। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে নিয়েছিলেন। বাবাজি ভাইরা, আজকে যে কালেমার দাওয়াত আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, আজকে যে মাথায় টুপি আমরা দিচ্ছি, আজকে যে আমরা রাসূলুল্লাহ সুন্নাত রেখেছি, আজকে যে আমরা পাঞ্জাবি পরেছি, আজকে নবী ছাড়া কারো দ্বারা সম্ভব হতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার বেয়াদবি মাফ করবেন। নবী আমার বললেন কি কথা বলো? বলে হুজুর গো, আজকে আমাদের ইসলাম ধর্মটা সত্যের ধর্ম না মিথ্যার ধর্ম? নবী আমার বললেন বেশক সত্যের ধর্ম। বলে হুজুর গো, যদি ইসলাম ধর্মটা সত্যের ধর্ম হয় তবে আমরা লুকায়িত ভাবে ছুপায়িত ভাবে কেন ইসলামের প্রচার প্রসার করছে? তবে আমরা লুকিয়ে লুকিয়ে কেন নামাজ পড়ছি? একটা সময় ছিল যে সময়ে নবী আমার সাহাবীদেরকে নিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, কারণ কাফেরেরা পাথরে আঘাত করত, উটের ভুঁড়ি চাপায়া দিত, এই জন্য লুকিয়ে নামাজটা পড়তো। আবু বকর প্রশ্ন করেছে, হুজুর গো, যদি আমার ইসলাম ধর্ম সত্য হয় তবে কেন আমি লুকায়িত ভাবে নামাজ পড়ব? তবে কেন আমি লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব? হুজুর একবার অর্ডার দিয়ে দেন, আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করব। আমার নবী বললে, আবু বকর আজকে যদি ইসলামের প্রচার প্রকাশ্যে করা যায়, ওই কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে, ওই অত্যাচার সহ্য করতে পারবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে ইসলাম প্রচার করতে যাইয়া যদি আমার জানও চলে যায়, প্রাণও চলে যায়, তবু আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামটা অতি সহজে আসে না রে ভাই। আজকে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের সন্তানদের ইতিম করতে হয় না, বিবিদেরকে আজকে আমাদের বিধবা বানাইতে হয় না, শুধুমাত্র মসজিদে যাইতে হয় আল্লাহর ইবাদত করতে, ওটাই আমাদের দ্বারা সম্ভব হয় না। ফজরের আজান হয়, হাইয়া আলাস সালাত, মুসল্লি আপনার ল্যাপের চাপা দিয়া বলে, ইমাম মসজিদ মসজিদ তোরাই চালা। কথা বললেন না? এখন মসজিদ বলছে হাইয়া আলাস সালাহ, মুসল্লি বলছে ইমাম মসজিদ তোরাই মসজিদ চালা। ফজরে এসে মসজিদে হাজির দিতে পারে না, রাত্রি 12টা মধ্যরাত্রিতে আমার নবী শুধু খবর পাঠিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে। সঙ্গে সঙ্গে দেখেন আমার বিবি বিধবা হয়ে যাবে, দেখেন আমার সন্তান এতিম হয়ে যাবে, দেখেন আমি তো যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। শুধু দেখেছেন তলোয়ারটা কোথায়, শুধু দেখেছেন ঢালটা কোথায়, ওই ঢাল আর তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে। আজকে তিনারা শহীদ হয়ে জান্নাতের মধ্যে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সকল সাহাবীকে একত্রিত করলেন আর বললেন, শোনো রে সাহাবীরা, আজকে থেকে ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে হবে, যাও যাও তোমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করো। আবু বকর সিদ্দিক হাত কানে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করার জন্য। এই বলিয়া সবাই যখন নিজের নিজের বাড়িতে যায়, আজকে এই জায়গায় মাহফিল হলো, যখন মাহফিল শেষ হবে সবাই তো বাড়িতে যাবে নাকি যাবে না? যাবে। সবাই যখন বাড়ির দিকে যায়, হঠাৎ করে বৃষ্টির মতো আবু বকরের শরীরে যেন পাথর পড়তে আছে। ওই পাথরের আঘাতে আবু বকরের শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলতেছে, রে কাফেরের দলের, আজকে আমাকে পাথরের আঘাত করো, কারণটা কি? কাফেরেরা বলে, আবু বকর শোনো, আজকে তুমি নবীকে সঙ্গ দিয়েছ, নবীকে সাপোর্ট করেছ, ইসলামের প্রচার করব বলেছ। আবু বকর তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, আমরা পাথর মারা বন্ধ করে দিব। আবু বকর বলেছিল, হে কাফেরেরা শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি পাথরের আঘাত করো, আমি আবু বকর নবীর সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ। এই দেখেন মহিলাদের দিক থেকে দান এসেছে, আল্লাহ জানো আমার মা বোনদের দানকে কবুল করে, সকলে বলেন আমিন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কাফেরেরা মনে করলো হয়তো আবু বকরের রক্ত শর্ট হয়ে গেছে, এ আবু বকর আর বাঁচবে না, চলো আমরা পালিয়ে যাই। এবার সবাই যখন চলে গেল, কিছুক্ষণ পরে আবু বকরের জ্ঞানটা ফিরেছে। এবার বাড়িতে যখন পৌঁছেছে, আবু বকরের
মা বলতেছে বেটা রে আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন? বলে মা আজকে নবীকে সঙ্গ দিয়েছি বলে আজকে আমাকে কাফেরেরা পাথরের আঘাত করেছে। আবু বকর বলল মা গো আমার শরীরে এত ব্যথা বেদনা যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারি না। মা জননী গরম পানি করে নিয়ে এসে ওই আবু বকরের শরীরে যেন সেদ করতে আছে। আমার আবু বকর বলছে মা গো গরম পানি দিয়ে আমার ব্যথা দূর হবে না, মলম দিয়ে আমার ব্যথা দূর হবে না, আজকে দাওয়া খেলে আমার ব্যথা দূর হবে না। একবার আমার নবীজির কাছে চলো মা, আমার নবীজিকে যদি একবার প্রাণ ভরে দেখে দিই আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ঘাড়খানা ধরিয়া যেন আমার নবীজির কাছে গেল। আমার নবীজিকে দেখিয়া আবু বকর কত জায়গাগুলোকে যেন ঢাকতে আছে। এবার আমার নবীজি বলতেছে আবু বকর তোমার কত বিখ্যাত জায়গা তুমি যতই ঢাকো না কেন আমি নবী আমি সব কিছু জানি, এই জন্য তোমাকে বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করা যাবে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেন যাবে না? কারণ আমি তো পুরোপুরি সুস্থ, আপনাকে দেখিয়া আমার পুরো শরীরে ব্যথা বেদনা দূর হয়ে গেছে, আমি বর্তমানে সুস্থ। আবু বকর বর্ণনা করেছে যখন আমার রোগ হইতো, যখন আমি অসুস্থ হইতাম আমার দাওয়া লাগতো না, ওষুধ লাগতো না, আমার নবীকে দেখলে আমার অসুখ ভালো হয়ে যাইত। নবী আমার বললে আবু বকর কাফেরদের যেভাবে অত্যাচার শুরু হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গাম দিয়েছে, চিঠি দিয়েছে যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করে। নবী আমার বলে আবু বকর কান্না কেন করো? আবু বকর বলে নবী গো আপনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন আমি আবু বকর আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে, তুমি আমার মদিনায় নিবানে নবীজি আমার মদিনায় নিবানে, নবী আমার মদিনায় নিবানে। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে, নবী আমার মদিনায় নিবানে। আল্লাহ জানো সকলকে মদিনা যাওয়ার তৌফিক ইনায়াত করে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন সুম্মা আমিন। মদিনায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা অনেকের আছে, আমরা অনেকে যেতে চাই। আজকে যে আপনারা এই মাহফিল সাজিয়েছেন মাহফিলের জন্য একটা খরচ আছে না নাই? আছে নাই? আছে।